আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম বাইক ইনফো ভিডি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি মাত্র ৯০,০০০ টাকায় একটি ডিসকভার বাইক কিনেছি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৯০,০০০। কিন্তু প্রশ্ন হলো, এই দামে কি ভালো বাইক পাওয়া যায়? বাইকটা কি ভ্যালু ফর মানি, নাকি পুরো টাকাটাই লস? আজকে সব খুলে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি যে বাইকটা কিনেছি সেটা হলো বাজাজ ডিসকভার 125। বাংলাদেশে এই বাইকটা অনেক জনপ্রিয়। বিশেষ করে যারা কম বাজেটে ভালো মাইলেজ চান তাদের জন্য এটা একটা পরিচিত নাম। এই মডেলটা সাধারণত ২০১৮ থেকে ২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এখন প্রশ্ন হলো, আমি কেন ৯০,০০০ কিনলাম? বাংলাদেশে ইউজ বাইক মার্কেটে এই বাইকের দাম ৮৫ থেকে ১,১০,০০০ টাকা পর্যন্ত ওঠানামা করে। আমি যে বাইকটা কিনেছি সেটার ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো এবং ইঞ্জিন খোলা হয়নি, এবং কাগজ আপডেট, মাইলেজ ৪০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত যায়। এই বাইকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এই বাইকটি ১২৪ সিসি ইঞ্জিন, 5 স্পিড গিয়ার, ড্রাম বা ডিস্ক ২ ভার্সনে আছে। মাইলেজ ৫০ থেকে ৫৫ কিলোমিটার, টপ স্পিড প্রায় ৯৫ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত। এই সেগমেন্টে এটা খুব ব্যালেন্স একটা বাইক। এই বাইকটার ভালো দিকগুলো হলো অসাধারণ মাইলেজ, মেইনটেন্যান্স খরচ কম, পার্টস সহজলভ্য, আরামদায়ক সিট, ডেইলি ইউজের জন্য পারফেক্ট। যারা রাইড শেয়ারিং বা অফিসে যাতায়াত করেন তাদের জন্য এটা বেস্ট অপশন। এই বাইকের ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে, যেমন হাই স্পিডে ভাইব্রেশন, লুক তেমন স্পোর্টি না, পিকআপ মাঝারি, পুরোনো মডেল হওয়ায় রিসেল ভ্যালু কমে গেছে। তবে ৯০,০০০ টাকা হিসাবে এগুলো মেনে নেওয়া যায়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এরকম বাইক কেনার আগে পকেটে কিছু টাকা রাখতে হবে। যেমন বাইক কেনার পর যেগুলো করতে হবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে, চেন স্প্রকেট অ্যাডজাস্ট করতে হবে, এবং ব্রেক প্যাড চেক করতে হবে। মোট খরচ প্রায় ৩ থেকে ৪,০০০ টাকা হতে পারে। মানে ৯০,০০০ কিলো ধরতে হবে, ৯৫,০০০-এর মতো লাগবে পুরোপুরি রেডি করতে। বর্তমানে যারা স্টুডেন্ট, ডেইলি অফিস রাইডার, কম বাজেটে ভালো বাইক লাভার, যারা মাইলেজকে প্রাধান্য দেন তাদের জন্য এই বাইকটা বেস্ট অপশন। আর যারা শুধু লুক আর স্পিড চান তাদের জন্য এই বাইকটা ভালো হবে না। এই বাইকটা আমি কিছুদিন চালিয়ে দেখেছি। সিট খুব কমফোর্টেবল, সাসপেনশন নরম, শহরের ট্রাফিকে ভালো পারফর্ম করছে, তেল খাচ্ছে কম। আমার মতো ৯০,০০০-এ খারাপ ডিল না এটা। তো বন্ধুরা, ৯০,০০০-এর ডিসকভার কিনে আমি মোটামুটি সন্তুষ্ট। আপনারা কি বলেন? এই দামে কি ভালো সিদ্ধান্ত? কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।